বাসায় আমরা অনেক খাবার বানাই, কিন্তু সব খাবার হোটেল বা রেস্টুরেন্টের মতন হয় না। মাঝে মধ্যে মনে হয় তাদের কাছ থেকে শুনে আসি তারা কিভাবে খাবারগুলো বানায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে বাসায় গেলে সব জায়গা শুধু ঘুরতে ইচ্ছে করে। বাসায় যাওয়ার পরে কেন জানি বাসায় বসে থাকতে ইচ্ছে করে না, আবার বাসার খাবার খেতে ইচ্ছে করে না। মনে হয় যদি বাইরে গিয়ে কোনো হোটেলে খেয়ে আসতে পারতাম। কোনো প্ল্যান ছাড়াই আমরা দুইজন বের হয়ে যাই বিসমিল্লাহ হোটেলে যাওয়ার জন্য। দুপুরের খাবার হোটেলে খেতে ইচ্ছে করে না, বিকেলের নাস্তা করতে ইচ্ছে করে। অনেকদিন থেকে ইচ্ছে করছিল বিসমিল্লাহ হোটেলের মোগলাই খাওয়ার। কার কাছে কোন হোটেলের মোগলাই খেতে বেশি ভালো লাগে আমি জানি না, আমার কাছে মনে হয় বিসমিল্লাহ হোটেলের মোগলাই বেস্ট। আপনাদের কাছে কোন হোটেলের মোগলাইটা বেস্ট মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু শুধু মোগলাই খেয়ে যে শান্ত থাকবো এমনটাও না, আমি সাথে হালিম নিয়েছিলাম। সব মিলিয়ে সময়টা আমার কাছে অনেক ভালো ছিল। হোটেল থেকে বের হয়ে চলে আসি একটা দোকানে কর্নফ্লাওয়ার কেনার জন্য। বাজারে আমরা কখনোই একটা কাজের জন্য আসি না, একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে আসতে হয়। বাজারে আসার সময় আম্মু বলে দিয়েছিল বাসায় যাওয়ার সময় তুলা নিয়ে যেতে হবে। রাস্তায় এত জ্যাম দেখার পরে মনে হচ্ছে আমাদের নিয়ামতপুরে মনে হয় গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।